আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজার ট্যুরের থার্ড দিন না, হ্যাঁ আজকে থার্ড দিন কক্সবাজার ট্যুরের। আর থার্ড দিনের সাথে সাথে আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। আজকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই যেই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল আমি ক্যামেরাটা নিয়ে বসে গেলাম। তো আপনাদেরকে একটু দেখাই যে আমরা ঘুমের মধ্যে শুয়ে শুয়ে কি দেখতে পাচ্ছি। চলেন দেখি। আমরা একদম বিছানায় শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউগুলাও দেখা যাচ্ছে, সমুদ্রের সবকিছু, যে এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে। মানে একদম পুরো সমুদ্রটা আমরা এই হোটেল রুম থেকে দেখতে পাচ্ছি। এই হোটেলে কিন্তু আরও এরকম অনেকগুলো রুম আছে যেখান থেকে আপনি সরাসরি অনেক সুন্দর করে দেখতে পারবেন সমুদ্র, অনেক সুন্দর করে। যে দেখেন ঢেউগুলো একদম স্পষ্ট দেখা যেতেছে, আর এই পাশ দিয়েও দেখা যায়। আমি আর একটু দেখাই ভালোভাবে। এই যে এই পাশ দিয়েও কিন্তু সমুদ্র। হ্যাঁ, বারান্দায় যা দাঁড়াইলে আরো ভালো মতো দেখা যায় এই যে সমুদ্র। এই যে সমুদ্র, শুধু এই বিল্ডিংটা যদি সামনে না থাকতো তাহলে আরো সুন্দর করে দেখা যেত। দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার মধ্যে থাইকে আমরা সমুদ্রটা দেখতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সো আজকে এখান থেকে আপনাদের ভিডিওটা শুরু করলাম, আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি টাইপের রুমে আসছি। আর মানে রুমটা যেহেতু দেখাইছি, রুমের লোকেশনটা কিরকম, মানে ভিউটা কিরকম, এটা দেখানোর জন্যই আসলে অন করলাম। আর অ্যাকচুয়ালি আমরা কালকে অন্য একটা রুমে ছিলাম, আজকে অন্য একটা রুমে শিফট করছি। যেহেতু আমরা পুরো একটা ফ্ল্যাট নিছি, তো ভাইয়া ভাবি প্রথম দিন এই রুমে ছিল আর আমরা ওই রুমটায় ছিলাম। আজকে আমরা এই রুমে আসছি আর ভাইয়া ভাবি আমাদের রুমে গেছে। আমাদের প্রথম দিন যেই রুমটা ছিল ওই রুমে অ্যাকচুয়ালি রুম থেকে দেখা যেত না। রুমের সাথে যে অ্যাটাচড বারান্দাটা আছে ওই বারান্দা থেকে এই ভিউটা দেখা যেত, এই মানে সমুদ্রের এই ভিউটা দেখা যেত। আর আজকে আমরা এই রুমে আসছি, এই রুম থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এই একদম বিছানায় বসে বসে আমরা সমুদ্র দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাথে আপনারাও সমুদ্রটা দেখে নিলেন, কেমন লাগলো আপনাদের কাছে। তো আমরা এখন আজকে প্ল্যান হয়েছে সারাদিন, যেহেতু আমরা চলে যাবো আজকে আমাদের রাতের ট্রেন, তো আজকে আমরা সারাদিন বিচেই থাকার প্ল্যান। তো এখন বের হয়ে নাস্তা টাস্তা করে যতক্ষণ পারি বিচে থাকবো, এরপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে যতক্ষণ পারি বিচে থাকবো। আজকে কোথাও ঘুরতে যাবো না, কিছু করবো না, আজকে বিচকে দিয়ে দিব আমরা আমাদের সময় ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখি আজকে আমরা সারাদিন কি করি। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা নাস্তা করে বিচের উদ্দেশ্যে চলে যাব। তো আমরা এখন আর আপনাদের সাথে বিচের কোনো ভিডিও শেয়ার করব না, কারণ হচ্ছে আমরা এখন একদম নাস্তা খেয়েই গোসলে নেমে যাব, মানে লাফালাফি ঝাপাঝাপি করার জন্য পানিতে। শাড়ি নাও, আসো। তুমি কোথায় যাবা বলো? কি করতে যাবা বলো তো? কি করতে যাবা মা? লাফাবা? তাই? হ্যাঁ, শাইনা নতুন একটা খেলনাও কিনছে, আপনাদের সাথে শেয়ার করি। দাঁড়ান, দাঁড়াও, কোথায় গেল? এই যে শাইনার নতুন খেলনা। এই খেলনা দিয়ে আজকে শাইনা সমুদ্রে খেলবে। আমার কিন্তু আসলে টাক গাড়ি ছিল, ওইটা এখন কোথায় জানি হারিয়ে গেছে, তাই আমি এটা কিনে নিছি। না, হয়েছে কি, বিচে তো লকার থাকে, আমরা বিচে লকারে সবকিছু রেখে তারপরে মানে কালকে না তো পরশুদিন না
পরশুদিন আমরা নামছিলাম লকারে সবকিছু রেখে, পরে আসার সময় আমরা আমাদের ব্যাগ মোবাইল জুতা এগুলা ঠিকই আনছি, কিন্তু বাবুর খেলনার ব্যাগটা আর বাবুর এটার মধ্যে সানগ্লাস ছিল, ওই ব্যাগটা আর আনা হয় না, যার কারণে বেচারির এতদিনের খেলনা আর সানগ্লাসটা হারানো গেছে। এই জন্য অবশ্য শাইনা একটা নতুন গিফট পাইছে চাচির পক্ষ থেকে, তাই না? চাচি শাইনাকে একটা নতুন সানগ্লাস দিছে। হ্যাঁ, তো আজকে শাইনা ওই সানগ্লাসটাই পরে বের হবে। এই যে হাই, কি অবস্থা সবার? আমাদের তো একদম সেই সুন্দর একটা ফিল হচ্ছে। আমি আবার একটু দেখাই আপনাদেরকে আমরা এখন কি দেখতেছি রুম থেকে। ফিল হচ্ছে আর কি, সেটা দেখাচ্ছি। রুম থেকে আমাদের সিনারিওটা আবার একটু দেখাই আপনাদেরকে। এই যে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে ছোট একটা বারান্দা, আর এই হচ্ছে সমুদ্র। এই যে কতখানি সমুদ্র দেখা যায়। আমি যদিও বারান্দায় যাচ্ছি না, আমার হাইটের প্রবলেম আছে, হাইট ফোবিয়া যেটা, তো এই জন্য আর কি একটু দূর থেকেই দেখাচ্ছি। এই পাশেও সমুদ্র, এই পাশেও সমুদ্র। তো আমরা এখন চলে যাই আপনাদের সাথে, ইনশাল্লাহ আমি বিকেল বেলার বিচের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা আজকে সারা দিন বিচে ছিলাম, মানে নাস্তা খাওয়া থেকে শুরু করে দুপুরের খাবার খায়াও আমরা বিচে ছিলাম না, শুধু বিচে দুইবার ছিলাম। তো এখন কাপড় চোপড় চেঞ্জ করে, মানে আজকে আমরা ভিজা কাপড়ে হোটেলে গিয়ে খাইছি, খায়া দেন আবার ওই কাপড় নিয়ে আবার বিচে যায় দুইবার ছিলাম। এখন বাসায় যে মানে সরি বাসার মতো তো হোটেলের রুম টোম, এই জন্য মনে হইতেছে যে বাসা। তো রুমে গিয়ে আমরা গোসল টোসল করে জামা কাপড় চেঞ্জ করে এখন আবার একটু বিচের উদ্দেশ্যে বের হইতেছি। কিছুক্ষণ বসে থাকবো, যদিও আমাদের ছবি তোলার ইচ্ছা ছিল, আমরা ছবি টবি তোলার মতো এখন আর আলো নাই, অন্ধকার হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে, যার কারণে আমরা হয়তো এখন আর ছবি তুলতে পারবো না। তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আজকে ছবি তুলতে পারলাম না, কারণ আজান দিয়ে দিছে মাগরিবের, আর এখন তো কোনো আলো টালো নাই বিচে, তো আমরা মনে হয় না ছবি তুলতে পারবো। যে টাইমে বের হয়েছি, মানে আমরা লিফটে উঠছি আর তখন আজান দিছে, লিফটে উঠার আগে মানে লিফটের জন্য কল করছি তখনই আজান দিয়ে দিছে। তো আমরা আজকে আর ছবি তুলতে পারবো না, বাট কালকে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওতে। এতদিনে হয়তো আপনারা দেখেও ফেলছেন সেই ভিডিও। মানে আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি তার আগে আপনারা এটা দেখে ফেলছেন, মানে এই ভিডিওটা পোস্ট করার আগেই ওই ভিডিওটা যাবে, তো সো আপনারা ততক্ষণে দেখে ফেলবেন। কালকের ছবিগুলো এত সুন্দর হয়েছে, আর জানি না ফটোগ্রাফারদের ছবি কেমন হয়েছে, আমি ওগুলো সব তানভীর ভাইয়ের ফোনে আছে, আমি এখনো নেই, আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাবে তার জন্য। বাট আমাদের ফোনে এমন সুন্দর সুন্দর ছবি আসছে, সব জায়গায় তার ফটোগ্রাফার নিয়ে ঘোরা যায় না, আর ফটোগ্রাফারদের সাথে অনেক 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 মানে পেঁচাল পায়রা, অনেক মানে বিরক্ত হয়ে যাওয়া লাগে এদের সাথে, এতভাবে কথা বলতে লাগে, ছবি সিলেক্ট করতে লাগে, দামাদামি করতে লাগে, অনেক ঝামেলা। হচ্ছে নিজের ফোনে ছবি তোলা অনেক ভালো। আর যদিও আজকে একটু ইচ্ছা ছিল যে ফটোগ্রাফার দিয়ে আজকে অ্যাটলিস্ট 10টা ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু এই যে অন্ধকার হয়ে গেছে, দেখেন অন্ধকার, এখন কিছু করার নাই। দেখি একটু বসেই থাকি বিচে যাওয়ার আগে, রিল্যাক্সই করি গিয়া। হ্যাঁ সারাদিন আমরা না, সারাদিন রিল্যাক্স করি না, সারাদিন অনেক ধরপাকড় করছি না, লাফালাফি চাপাচাপি। এই যে মামা শাইনাও রেডি হয়ে আসছে, কিন্তু ফোনে ছবি তুলবো না, সমস্যা নেই। আর তানভীর ভাইয়েরা আবার আলাদা বিছে গেছে, তানভীর ভাইয়া গেছে সুগন্ধা বিছে, সুগন্ধা বিছে গেছে না, এখান থেকে সুগন্ধা বিচে যাওয়ার কথা, আমি জানি না এখানে আছে কিনা এখন। আচ্ছা, আমার না এই বিচটাই বেশি ভালো লাগছে। সুগন্ধা বিচের যে মেন পয়েন্টটা, এখানে না আমার মনে হয় কি, মনে হয় যে মার্কেট বসছে, মানে মার্কেট তো বসছে, এখানেও বসছে, এখানেও বসছে, কিন্তু ওই বিচটা না একটু অতিরিক্ত
আমার কাছে মার্কেট ফিলই বেশি আসে। তো আমরা এই বিচেই থাকবো, আর তামিম ভাইয়ারা হয়তো ওইখানে কিছুক্ষণ থাইকা আবার এখানে আসবে। তারপর আর কি, তারপর বিদায় ঘন্টা বেজে যাবে, তারপর আমরা সবাই একসাথে আবার ঢাকায় ব্যাক করবো। মানে কষ্টও লাগতেছে আবার ভালোও লাগতেছে যে আব্বু আম্মুর সাথে দেখা হবে। আব্বু আম্মুরে 2-3 দিন হয়ে গেছে দেখি না। আমি আব্বু আম্মুরে মিস করতেছি, আর আমার আব্বু আম্মু শারিনারে মিস করতেছে। একবারও বলে না যে আমার ছাড়া থাকতে খারাপ লাগে, শারিনা ছাড়া তাদের ভালো লাগতেছে না, ফোনে কায়দা দেয় ভাব, এমন অবস্থা। আমি যে মিস করতেছি এটা মনে হয় তাদের মানে মাথায় নাই না, বুঝেই না, কি জানি, আল্লাহ জানে। এমন পাগল হওয়া হয়েছে শারিনার প্রেমে, দুষ্টু শারিনার প্রেমে। মিথ্যা কথা, ও একটু মিস করতেছে না জানুরে, না মানে একটু না। ও বলে মিথ্যা কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ও সত্যি কথা বলছে। আর ভিডিওতে তো আরো মিথ্যা কথা বলে না শারিনা। না 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 না, এটা সত্যি কথা, একদম সিরিয়াসলি আমি বলতেছি, ফান না। শারিনা কিন্তু আসলেই মিথ্যা কথা বলে না। মানে ছোট বাচ্চারা অনেক ধরনের বিভিন্নভাবে আসলে ওরা তো বুঝা বলে না, না বুঝাই বলে, কিন্তু বাবু কিন্তু আসলেই মিথ্যা কথা ওইভাবে বলে না। ও সবসময় ওর মানে ধরেন বাসার কোনো একটা জিনিস হারাই গেছে বা আমরা পাইতেছি না, ওরা জিজ্ঞাসা করি যে কি করছো মাম, তুমি নিছো? ও যদি বলে যে না নেই আমি দেখি নেই, তাহলে আমরা বুঝতে পারি যে না, ও যদি নিত বা ও যদি কিছু করতো তাহলে ওর সাথে সাথে আবার খুঁজে দেওয়ার চেষ্টা করতো। তো এই যে দেখেন কিভাবে আমরা ছবি তুলবো বলেন তো, বলেন, সব ওর দোষ। যত খারাপ জিনিস, খারাপ জিনিস তোমার না, আর ভালো আমার। যা খারাপ হওয়ার তো হয়েই গেছে, চলো এখন আর কি, আমরা সিট নিয়ে বইসা থাকি, আর কিছু করার নাই। চলেন আপনাদেরকে সমুদ্র ফিল দেই। গেছিলাম এখনই পয়রা। আহারে আমি তোমার একটু আদর করে মায়া করে উঠাইতাম। একজনের কিসমত খুলতেও খুলে নাই। এটা তো তুমি পাহাড়ের উপরে না, মিনি বান্দরবন তো না, এটা যে তুমি পা পিছলে পয়রা গেলা। ভাই মিনি বান্দরবন থেকেও যদি কেউ পড়ে যায় তারপরেও মরে যাবে সাথে সাথে। যারা আমাদের মিনি বান্দরবনের ভিডিও এখনো দেখেন নাই, তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা ভিজিট করে মিনি বান্দরবনের ভিডিওটা দেখে নেবেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর একসাথে ওই যে বলো না 2 in 1, একসাথে যদি আপনি সমুদ্র আর পাহাড়ের ফিল নিতে চান তাহলে চলে আসবেন কক্সবাজার মিনি বান্দরবনে। অনেক সুন্দর একটা জায়গা। তো চলেন আপনাদেরকে সমুদ্র দেখাই। এখন আজকে শেষ দিন, কিছুক্ষণ পরেই চলে যাব বাসায়। কেমন জানি একটা মানে মায়া কাজ করতেছে, মনে হইতেছে কি রাইখা জানি চলে যাব। মনে হইতেছে আরো কয়েকদিন থাকতে পারতাম, তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু যেটা সত্যি কথা, আরো কয়েকদিন থাকলে এই ভালো লাগাটা কাজ করতো না, বোর লাগতো। আর আবারও যে আসার একটা আগ্রহ, এই আগ্রহটা হয়তো থাকতো না। তো হ্যাঁ বলো, পারবো? তাহলে চলো তুলি, যদি দেখা যায় মানে আলোতে যদি আসে, চলো চেষ্টা করি তাইলে। সমুদ্রর আকাশে চাঁদ আর গোলাপি আকাশ, কিন্তু সরাসরি এটা কিন্তু গোলাপি লাল এরকম লাগতেছে না, এটা মিষ্টি কালার হয়ে আছে। ক্যামেরার মধ্যে এরকম লাল লাল দেখা যাচ্ছে। সামনে সমুদ্র আর পিছে হচ্ছে শহর। এই লাল বিল্ডিংটার পিছনেই আমাদের হোটেল। আর ওই যে বাপ মেয়ে, ওই যে, এই তোমরা আসো, আমি পানির সামনে যাব। তো চলেন আমরা আস্তে আস্তে করে একটু সমুদ্রের ঢেউগুলা দেখে আসি। অনেক অন্ধকার এখন, কারণ পানি অনেক দূরে, যার কারণে
বিচে যে এই লাইটগুলা জ্বালানো সেই আলোগুলা এই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না, যার কারণে এই জায়গার কোনো কিছুই দেখা যেতেছে না। বাট আমি শুধু আপনাদেরকে একটু স্রোতগুলা দেখানোর চেষ্টা করি। দেখেন এখনো জানেন কত মানুষ এখনো পানির মধ্যে ডুব দিয়ে আছে। এই দেখেন এখনো অনেক মানুষ পানিতে ডুব দিয়ে আছে। একটু দেখাই, দেখেন স্রোত কিভাবে এসে আমার পায়ে বাড়ি খাই দেখেন। ও আমি অনেক দূরে দাঁড়ায় আছি, কারণ নাহলে আমার জামা কাপড় ভিজা যাবে। আজকে সারাদিন এমনিই আমরা ভিজা ছিলাম, শুধু পাটা যেন ভিজে আপনাদেরকে দেখাইতে পারি, এইভাবে আর কি আসছি।